কোনো হেরো আমি মাতিছিলাম এক মাত এখান দেখছি আমার ইউটিউবার ভাইতে শর্ট ভিডিও বানিয়ে ছাড়িয়েছেন কইছিলাম যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এক ভাইয়ে তার ফুরি লইয়া নাটক বানায় মাতিছিলাম এটা রাইট কিন্তু আমি কারণ নাম ধরছি না বেটায় আজকে আমার কইছে আমি আপনার বিরুদ্ধে কেস করবো আমি বললাম তুমি কেস করলে আমিও তো কেস করলে রেডি আছি কারণ তুমি যে মেসেজ দেরা সমাজ এই মেসেজটা কি উম্মতে মুহাম্মদীর আমরা দায়িত্ব বাঁচাইবার হাসান আলী ভাই আজকে যদি বাফে ফুরি লইয়া নাটক বানায় তো ইত্যাদ তাকে ভবিষ্যৎ প্রজন্মের পিতা শিখে যে পরবর্তীতে তুমি তোমার বউ লইয়া নাটক বানাও তুমি তোমার ফুরি লইয়া নাটক বানাও তুমি তোমার মা লইয়া নাটক বানাও তুমি তোমার বাপ লইয়া নাটক বানাও এর লাগে উলামায়ে কেরামকলর এই দায়িত্ব আল্লাহ দিছে এর লাগে আমরা যত সময় পর্যন্ত আর আমি যাবি হুসাইনর শরীরে যতক্ষণ পর্যন্ত এক কাতরা রক্ত আছে 1% জান আছে ইনশাআল্লাহ হকর পক্ষে প্রতিবাদ করিয়া যাইয়ার মাথিয়া যাইয়ার এতে পৃথিবীর কোনো বেটার বাহর ক্ষমতা হইতো না আমার হকটাকে ইনশাআল্লাহ হরাইতো তুমি কেইস না আরও একটু লাগে করো ভাই নো প্রবলেম জেল খাটা নবী হকলর সুন্নত ইসলামের পক্ষে কথা হইয়া আমি কতদিন সকলবারও কইছি ইসলামের পক্ষে কথা হইয়া রসুলের পক্ষে কথা হইয়া দিনে ইসলামের পক্ষে কথা হইয়া যদি আমি যাবি হুসাইন তেল যাওয়া লাগে ইনশাআল্লাহ মনে করলাম নবী হকলর এক সুন্নতরে জিন্দা করলাম ইনশাআল্লাহ এলাকে হক মারতে ডর না উম্মতরে দিনদারি শিকাইতে হইলে এখন হকর দরকার যেন কিতাবে হইতো না কোরআনে হইতো না কোনো সূত্রার ডাল লইয়া তাটাইয়া বেড়ানি দরকার আছে ইনশাআল্লাহ ঠিক কিনা ভাই জোরে খাও ঠিক কিনা যেন কোরআনে হয় না হাদিসও হয় না এগুলো সূত্রার ডাল দিয়ে বেরিয়ে দিনদারি জানা দরকার এলাকা আমি যেখান কইছি এখনো হইয়া যদি কোনো বেটার হায়া শরম থাকে হে তার বউ লইয়া তার বই লিয়া নাটক বানাইতো না বানাইব নি ভাই হায়া শরম থাকলে কোনো মানুষে জীবনে কোনোদিন নাটক বানাইতো না তার হায়া নাই ইতার লাজ লজ্জা শরম টোটালি নাই এর লাগে এটা নাটক বানায় ফরর বুড়িন লইয়া ফরর বনিন লইয়া ইসলাম আর মুসলমান ধর্মর ইটা বদনাম খতরা এর লাগে ইটার থেকে আমরা বাঁচাইবার খাম ইটার থেকে আমার সমাজে বাঁচাইবার খাম ইনশাআল্লাহ পারবা তো ভাই রাজি আছেন ইনশাআল্লাহ বাঁচাই নতুবা আমার ভবিষ্যৎ প্রজন্ম যেটা যুবক হল উঠিতা ইটা মেসেজ ভাইতরা ওঠা যে আমার বাপেও তা করছে আমি করলে কিতা অসুবিধা আমার ভাইও তা করছে আমি করলে কিতা অসুবিধা এর লাগি সমাজে আপনি কুপ্রথা তাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি বাঁচাইবার দায়িত্ব ই জবানার উলামায়ে কেরাম হলর এর লাগে আমার তালেবাজার আইন আসো মেসা বইলে 420 হইস না রে ভাই ওইলে হকানি উল্লা বনিস ও দেখবে দুনিয়াত গালিলেও তোর দাম আছে গালিলেও তোর দাম আছে আমার খোকে কি কে না গাইলায় কিন্তু খোঁজ না প্রোগ্রামে কতদিন বন্ধ আছে খো না রে ভাই কি কে না আমার গালিল কিন্তু প্রোগ্রাম আলহামদুলিল্লাহ একদিনও 2টার নিচে প্রোগ্রাম নাই এখনো ফেব্রুয়ারির 17 তারিখ পর্যন্ত ডায়েরি খালি না এখানে অহংকারী না তকব্বুরি না উম্মতরে দিন বুঝানি লাগবো আজকে আমরা ওয়াজ ফ্যাশন হয়ে গেছে গিয়া ওয়াজ এখন হয়েছে নাটকের মঞ্চ যে ওয়াজর ওয়াইজে ফার্স্ট টু লাস্ট আসাইতে পারেন যে ওয়াজর ফার্স্ট টু লাস্ট আপনার ওয়াইজে গান গাইতে পারেন ও এইলু ই জমানার লাগি পারফেক্ট এখন করি আর না তো হয় বেজারও হয়নি এখন শেখ ফরিদ সাহেব যদি এই আলোচনা করেন মানুষ হইতে না কিন্তু হলা যদি গান গাড়া একটু খানো আঙ্গুল দিয়া একটু যদি স্টেজও তুলে নি প্রিন্টারে জারিতে আমার মৌলানা সাহেব সাহেব এটা স্ক্রিন তুলিয়ে দেওয়া লাগে কেন জমানা হলো হয়ে গেছে এলাকি আমার মাথায় কেউ বেজার হইবা না আমরা ভবিষ্যৎ প্রজন্ম যেটা উঠিত তারা আমরা সুন্দর মেসেজ দিয়া দিতাম যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারা বেঈমান হলকে মোকাবেলা করিয়া গোটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মেসেজ দিয়া গেছেন যতদিন জমিনও বাসো এক আল্লাহ কইয়া আল্লাহর হুকুম আর বিধান মানিয়া মাথা উঁচা করিয়া জমিনও বাসিও কোনো বাতিলের সামনে মাথা নত করিয়া বাসিও না হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদী মাথা উঁচা করিয়া বাসের আজ গোটা পৃথিবীর যত ধর্ম থাকুক সব আমরা পিছনে আর সারার আগে আমরা আলহামদুলিল্লাহ খুব আলহামদুলিল্লাহ যদি আমরা আগে তারা তাতে আমরা বিরুদ্ধে লাগলা নাও আমরা বিরুদ্ধে ষড়যন্ত্র করলা নাও আমরা মসজিদে বুলডোজার লাগাইলা নাও এতে কিতাব বোঝা যায় ইসলাম ধর্ম সত্য চিরসত্য আল্লাহ এক সত্য চিরসত্য কিয়ামতের বিচার সত্য চিরসত্য এর লাগি পৃথিবীর সমস্ত বেঈমান মুরতাদ হলে পৃথিবীর মুসলমানদের ধ্বংস করবার লাগিয়া চক্রান্ত আর ষড়যন্ত্র খতরা ইনশাআল্লাহ তুমি তাই কুন আর মুনাফিকর বাচ্চাই ফেরাউনের মতো বেঈমানও ধ্বংস করতে পারছে না নমরুদের মতো বেঈমানও ধ্বংস করতে পারছে না আবু জেহেল উতবা সাইবার মতো মুনাফিকর বাচ্চাই তো যে জমানাত বিশ্ব নবী একলা আসলা
এর বাদেও ইসলাম ধর্ম মিটাইতে পারছেন না। আর এখন গোটা ওয়ার্ল্ড 130 কোটি মুসলমান আছেন, চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর কোনো বেঈমানের বাচ্চা তাকে দাঁড়াও যে মুসলমান ওখানে মিটাইতে পারবা, ইনশাআল্লাহ কোনো বেটার বাহরও ক্ষমতা নাই ইসলাম ধর্ম মিটাইতে পারতো না। পারবনি ভাই? জোরে হোক ইনশাআল্লাহ। নাকি ডর না, টেনশন না, ডর আর ভয় কারণ নাই। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির আপনি উম্মতে মুহাম্মদির আপনি মেসেজ দেখুয়া, উম্মতে মুহাম্মদির আপনি নসিহত করিয়া দেখুয়া। এই জমিনের ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার জমিনের যেরকম দিনের ফুটে তারা আসেন, দিনের উপরে মোকাবেলা করিয়া ইস্তেকামত জমিনের যেমন আসেন, তাদেরকে কইয়া জীবনে কোনো বাতিলের সামনে মাথা নত জমিনের মধ্যে করতো না। একমাত্র শর্ত আমি দিয়ার, যদি কোনো মানুষ প্রকৃত মুমিন হয়ে যায়, প্রকৃত কোনো মানুষ ইমানদার হয়ে যায়, কোনো বান্দি যদি ইমানদার মুমিনার জমিনের মধ্যে হয়ে যায়, এদের জমিনের ডরেরও কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঠান্ডা হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما। আমার আল্লাহর আরশে আযীম যে সমস্ত রহমতের ফরিস্তা 24টা ঘন্টা বহন করিয়া জমিনে চলেন, আল্লাহর আরশে আযীম রে খান্ত লয়া 24টা ঘন্টা যারা বহন করে, এই রহমতের ফরিস্তা 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এক সেকেন্ড আল্লাহর আরশে আযীম বহন করনেওয়ালা যত রহমতের ফরিস্তা আল্লাহর জমিনের মধ্যে আসেন দেওয়াই, এরা আল্লাহর রহমত তাকিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা তাকি কোনো সময় বঞ্চিত হইন না। আর যেই সমস্ত মানুষ জমিনের মধ্যে, যেই সমস্ত মুমিনার মুমিনাতে আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন হয়, এই সমস্ত মানুষ হর সময় বালা কর্মের মধ্যে মুক্তলা থাকেন, হর সময় এখানে আল্লাহর জিকির আজকারের মধ্যে নিজরে মশগুল রাখেন, হর সময় এখানে আল্লাহর তারিফ আর প্রশংসা যে সমস্ত মানুষের জমিন করিয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আরশ বহন করনেওয়ালা যত মানুষ, যত ফেরেশতা হল আছেন, ও সমস্ত মুমিনের লাগি এরা মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আয় মেরে মওলায়ে কারীম, যত মানুষে আপনার তারিফ করে, আপনার প্রশংসা করে, আপনার তাসবিহাত গুলা গুণগান আদায় করে, আপনি আল্লাহর কুদরতর কত মাথা নত করিয়া, এত সম্মানিত খোফার লাগাইয়া আপনার কুদরতর সামনা খানো মাথা নত করিয়া, দুনিয়ার সমস্ত অহংকারীরে ধুলিস্যাৎ করিয়া, দুনিয়ার সারা বড় মানুষের ধুলিস্যাৎ করিয়া, আপনার গোলামে যখন আপনার সামনা খানো খানো দরিয়া হয় আল্লাহু আকবার। আয় মেরে মওলায়ে কারীম, আমি একজন গুনাহগার নাফরমানে, আমি একজন নিমক হারামে, সারাটা দিন থেকে নাফরমানি করিয়া, নিমক হারামি করিয়া আপনার মুয়াজ্জিনের আজান খানটা শুনিয়া গিয়া আমার জীবনের সারা বড় মানুষিরে, আমার জীবনের সারা তকব্বুরিরে, আমার জীবনের সারা অ্যাটিটিউড রে আমি দুলিশ্বাত করিয়া তোমার সামনা খানো খানো দরিয়া তোমারে খয়ার, তুমি আল্লাহ সবচাইতে বড়। সুবহানাল্লাহ। আয় মাওলায়ে কারীম, আমি জানি দুনিয়ার সবচাইতে বড় আপনি আল্লাহ, আপনি আমার খালিক, আমি তো আপনার মখলুক। এই জমিনে গুনাহ যদি করি একমাত্র আমি করব, আপনি আল্লাহ আমার মাফ করিয়া দেওয়া জানেন, আমি গুনাহ করা জানি আল্লাহ। জমিনে আপনি আমার সৃষ্টি করার বাদ তাকিয়া যতদিন জমিনে জানিয়া গুনাহ করলাম, না জানিয়া গুনাহ করলাম, ও নাফরমানে তোমার তারিফ আর প্রশংসা ওখানে আদায় করিয়া কইয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দেও। এই সমস্ত বান্দা বান্দির লাগি আরশ বহন করনেওয়ালা রহমতের ফরিস্তা যারা আছেন,
এরা আল্লাহর আদালতের মধ্যে ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু আল্লাহ যারা ইস্তেগফার করে আপনার উপরে ঈমান আনিয়া যারা তাসবিহাত খোলাদায় করে আপনার এক আল্লাহ মানিয়া ও সমস্ত গোলাম আর বান্দির লাগি আমরা তওবা করি আর এদের জীবনের तमाम গুনাহ আপনি maaf করিয়া দেন সুবহানাল্লাহ আরশ বহন করনেওয়ালা যতজন ফেরেশতা হলটা ওই আল্লাহর আদালতের মধ্যে আছেন এরা সর্বপ্রথম মুমিনের লাগি জমিনে দোয়া করেন মানে আল্লাহর যারা এক আল্লাহ মানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখিরি জমানার নবী বলিয়া স্বীকার করে কিয়ামতের মাঠে বিশ্বাস করে এমন কি কিয়ামতের মাঠে যাওয়ার বাদে আল্লাহ যে হাকিম থাকবা আল্লাহ যে বিচার খান্তা করবা এখানে দুনিয়ার সমস্ত মুমিনে যখন বিচার আপনার মানিয়া লইব এদেরকে জমিনে হাক্কানি মুমিন বলা হয় সুবহানাল্লাহ রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা আল্লাহ সমস্ত মুমিনের লাগি দোয়া করিয়া ও সমস্ত মুমিনের লাগি তোমার কাছে মাগফিরাত কামনা করিয়া এদের জীবনের तमाम গুনাহ আপনি maaf করিয়া দেন আর যত মুমিনে জমিনে ইস্তেগফার করে যত মুমিনে তারিফ করে যত মুমিনে প্রশংসা করে যত মুমিনে আপনার সামনে খানো মাথা নত করিয়া তাসবিহাত খোলা দায় করিলায় এদের ইজ্জত আর সম্মান দুনিয়া আখিরাত আপনি আল্লাহ বাড়াইয়া দেও সুবহানাল্লাহ রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা فاغفر للذين تابوا واتبعوا سبيلك আল্লাহ দুই নম্বরে আমরা তওবা করি আর যারা আপনার তারিফ আর প্রশংসা করে যারা আপনার গুণগান জমিন গায় যারা আপনার এক আল্লাহ মানিয়া জমিন চলাফেরা করে এদের পক্ষ থেকে আমরা আরশ বহন করনেওয়ালা ফেরেশতায় তওবা করি আর এদের জীবনের तमाम গুনাহ maaf করিয়া দেন সুবহানাল্লাহ শুধু maaf করা শেষ নাই রে দয়াল দুই নম্বরে তোমার কইয়া দিয়া এই সমস্ত মুমিনকে আপনি মুমিন বলিয়া জমিনের মধ্যে সার্টিফিকেট দেখুয়া আর যখন এই মুমিন হল জমিন থেকে চলে যাবে ওয়াকিহিম আযাবাল জাহিম কিয়ামতের ময়দানে জান্নাত একদার রাখবায় জাহান্নামের একদার রাখিয়া কত মানুষের বিনা হিসাবে জাহান্নাম দিবায় কত মানুষের খুশিয়া জান্নাত দিবায় ও সময় তোমার কাছে কুদিয়া যারা 24টা ঘন্টা তোমার তারিফ আর প্রশংসা করে তোমার দিনের মাহফিলে বইয়া কুরবানি ফেলায় কোরআনের মাহফিলে বইয়া কুরবানি ফেলায় এই সমস্ত বান্দার লাগি কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিও সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দোস্ত হল আমার বুজুর্গ হল পৃথিবীর মুমিনা যখন গুনার মতো গুনাহ করিয়া জমিনে যদি তওবা করি না গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ জমিনে গুনাহ করিলায় আর যদি তওবার মতো তওবা করি আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিলায় আল্লাহ সাগর ফেনা পরিমাণ গুনাহ করার পরেও এই মুমিনরে আল্লাহ জীবনে খালি হাতে ঘুরাইয়া দেন না সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জবানাত রেওয়াই বেটায় বড় দিনা করত বেবিচারি করত নাফরমানি করত এলাকার মানুষে দারু পিটা করিয়া এলাকার মানুষে জমিন থেকে দারু পিটা করিয়া জুতার মালা গলাত দিয়া নবী মুসার উম্মতরে বাড়ি থেকে তাড়াইয়া দিলা আর হইয়া দিলা ও নাফরমান দিনা কর ও বদমাশ লুচ্চা জীবনে যদি আমাদের এলাকার মধ্যে দ্বিতীয়বার তোমার ভাও খান্তা দেখি নাই এই জমিন থেকে জীবিত তুমি ঘুরিয়া যাইতা না এখন আউযুবিল্লাহ এমন এক জায়গার মধ্যে খাতাইয়া দিলা রে ভাই তাফসীরের কিতাবের মধ্যে লেখরা নবী মুসার উম্মতরে এমন জায়গার মধ্যে বার করিয়া দিলা চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি ওদিকে তাকাইলে পানি দেখা যায় না গাছ বৃক্ষ তরুলতা পাতা দেখা যায় না অন্যদিকে তাকাইলেও দেখা যায় না শুধু গাছ বৃক্ষ তরুলতা পাতাগুলা দেখা যায় ও গুলামে প্রতিদিন খাইবার কোনো বস্তু নাই মরুভূমি অঞ্চলে বালু ছাড়া কিচ্ছু নাই রে ভাই ছাগল আর উল্টো হল প্রতিদিন মরুভূমি বাই ঘুরার যাইতা ও আল্লাহর নাফরমানে ছাগল থাকি দুধগুলা কিরাইয়া সামান্য তুরা তুরা নাফরমানে খাইতো রে ভাই খাইয়া তার জীবন ওখান জীবিকা রক্ষা করতো এমন এক পর্যায়ে আইল সরার বারোর মুসলমান আল্লাহর নাফরমান বন্দা আজ তাকি আর খালি
বন্ধ হয়ে গেল, ছাগলও পায় না, উটও পায় না, দুম্বাও পায় না, দুধ কিরাইয়া খাইতো। এমন পর্যায়ে এসে গেল সমস্ত শরীরের হাড্ডিগুলা নরম হয়ে গেল, দুর্বল হতে লাগলো, শরীরের জোড়াকারা ছাড়িতে লাগলো রবাই। এমন পর্যায়ে আইল নাফরমান বান্দা চকুর পানি আর ফেলায় আর আল্লাহ, গোটা দুনিয়ার মানুষে আমার জারু পেটা করিয়া, গোটা দুনিয়ার মানুষে জুতা পেটা করিয়া আমারে তাহাদের এলাকার থাকি বার করিয়া দিল। মগর আপনি আল্লাহ যদি আমারে বার করিয়া দিলাও, আপনি আল্লাহ যদি আমারে বার করিয়া দিলাও রে দয়াল, এই জমিন আমারে আর দ্বিতীয় মাফ করিয়া দিত না। আয় মেরে মৌলায় করিম, গোটা দুনিয়ার মানুষে আমার জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া, আমার মায়ও আমার লোক লইল না, বাপায় লোক লইল না, আমার খানদানের মানুষে পর্যন্ত আমারে পরিচয় দিল না, শুধুমাত্র দিনা করার কারণে, লুচ্চামি আর বদমাশি করার কারণে রে দয়াল। আয় মেরে মৌলায় করিম, তোমার কাছে আমি সেই দুনিয়ার মানুষে আমার মাফ করিয়া দিল, মাফ করিয়া না দিয়া বার করিয়া দিল। মগর আপনি আল্লাহ যদি আমারে মাফ করিয়া না দেও, আমি নাফরমান দাইবার তো দ্বিতীয় কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। আয় মৌলায় করিম, আমি বড় জুলুম করলাম, বড় গুনাহ করলাম, বড় নাফরমানি করলাম, একটা বার্তা যদি আপনি আমার পায়ে মায়ার নজরে একটা বার্তা তাকাইতায়, একটা বার্তা যদি মায়ার নজর দিয়া যদি আপনি আমার তাকাইয়া আমার জীবনের গুনাহখানাই ধরে মাফ করিয়া দিতায়, আল্লাহ আপনার মাফির ভান্ডার থাকি রাই পরিমাণ কমি হইতো না। সুবহানাল্লাহ। বাইরে বাই নবী মুসার উম্মতর সমস্ত শরীরের হাটর দুরাগুড়া ছাড়িয়া দম বন্ধ আপনার শ্বাসনালী পর্যন্ত চলে আসলো, ফানি ফানি খাইয়া চিৎকার আর চেঁচামেচি করে আল্লাহ, গোটা দুনিয়ার চতুর্দিকে পানি নাই, আমার মনে হয় এই জমিন আর কোনোদিন পানি আইতো না, যদি সামান্য লাইনে মাফ করিয়া দিয়ে আমার মাফ দিলাইতায়, আল্লাহ মারা যাওয়ার পরে হয়তো আমি কবর শান্তি পাইমু। সুবহানাল্লাহ। এমন লাইনে তওবা করা শুরু করলো রে ভাই, এমন লাইনে তওবা করার খান্দা শুরু করলো রে ভাই, জমিন তাকে তওবার হালত বিদায় নিয়ে চলে গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবী মুসার উম্মত জমিন থেকে চলে গেলেন, নবী মুসার উম্মতে তওবা করিয়া জমিন থেকে চলে গেলেন। আল্লাহ নবী মুসারে সম্বোধন করিয়া ঘোষণা করেন, ও নবী মুসা, ও এলাকার মধ্যে আমার একজন গোলাম মারা গেছে, ও গোলাম রে তুমি নিজে যাইও, তোমার নিজ হাতে আনিয়া সুন্দর করে গোসল দেওয়া, আর তুমি মুসার ইমামতিতে জানাজার নামাজ ওখান তোমরা পড়াইও, আর ঘোষণা করিয়া দিও তোমার এলাকার মধ্যে এই বান্দার জনতার নামাজ যত মানুষে পিছনে পড়িবা অত মানুষরে আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কি এমন তওবা রে ভাই, কি এমন তওবা জমিন করলো, কি এমন আল্লাহ রাজি খুশি বানাইলো যে বন্দারে গোটা সরার ভালো মানুষে দেখতে পারত না, গোটা বরাকবলির মানুষে পছন্দ করত না, ও গুলামে তো তওবা করলো, তো নাফরমানির পায়ে শর্মিত হয়ে গেল। আল্লাহ যদি আপনি আমার মাফ করিয়া দিলাও, 2 নম্বরে আর এখন শর্ত তোমারে দিয়ার, আমার জনতার নামাজ না পড়াইয়া আপনি আল্লাহ আমার কবর দাফন করাইও না। সুবহানাল্লাহ। নবী মুসা রাত্রিবেলা আরামে ঘুমাইতরা, হঠাৎ খবর মাধ্যমে আল্লাহ বলেন, নবী মুসা ও জায়গার মধ্যে তুমি আরামের মধ্যে ঘুমারায়, আমার একজন গুলাম মারা গেছে, তার ডেড বডি যতক্ষণ পর্যন্ত তুমি রিসিভ করছো না, তোমার নিজ হাতে যতক্ষণ পর্যন্ত তুমি গোসল দেওয়াইছো না, অতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইও না, তোমার নিজ হাতে গোসল দেওয়াইয়া হি জায়গার মধ্যে তারে দাফন করিও না, আমার গুলাম রে তুমি তোমার খাদ্য করিয়া নিয়া যে এলাকার থাকি আমার গুলাম রে বার করিয়া দিস না, ও এলাকাত গোসল দেওয়াইয়া তোমার নি হাতে খাফন দ্বারা বেষ্টন করিয়া তুমি জনতার নামাজের ইমামতি করিও, আর সঙ্গে এখান এলান তুমি দিও, ও এলাকার মানুষ ই বান্দার জনতার নামাজ যত মানুষে আদায় করবা, ইতা মানুষের সারা জীবনের গুনারে আমার আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। কি আজীব খেলা রে ভাই, যে বন্দারে মানুষে লাইয়া জুতা দি বাইরিয়া ঝাড়ু দি বাইরিয়া বার করিয়া দিলা, মানুষে দেখলে শরীর তু ফেলাই তো বন্দারে আনিয়া নবী মুসা গোসল দেওয়াইয়া সুন্দর করিয়া আতর খুশবু লাগাইয়া জনতার মাঠের মধ্যে উপস্থিত কর, আর ঘোষণা করিয়া দিন এলাকার মানুষ জলদি করে জনতার নমাজ শরিক হও, আর ও বন্দার জনতার নমাজ খান পড়ো, আল্লাহ তোমার পিছনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইলাকা এলানে যদিও নখে করে আমরা ইচ্ছা জাগবো না, ই অর্থ বড় ব্যক্তিত্ব খেয়ে দেওয়া, একবার মুখখানটা দেখিও না নি ভাই। হ্যাঁ, যে বন্দার জনতা করলে যদি আল্লাহ মাফ দিলায়, সেই বন্দারে তো একবার দেখা দরকার। হ্যাঁ, মাঝে মাঝে দেখছো বেঠিনতে কোনো হামক গিয়া যদি খাম হয়ে যায়,
খাই লাইন ধরে হাই রে হাই অন্য যাই মেসাওয়ার কাছে গেলেও খাম হয়ে যায় মেসাওয়ার কাছে গেলে খাম হয়ে যায় মেসাব দেখালাম তো নবী মুসা জনতার নামাজ পড়াইবার আগে সারা মানুষের রিকোয়েস্ট হলো নবী মুসা আলাইহিস সালাম কোন এমন আল্লাহর বান্দার জনতার নামাজ পড়লে আল্লাহ আমারে মাফ করিয়া দিবা ও বন্দারে যতক্ষণ পর্যন্ত বন্দার চেহারা আমরা দেখছি না অতক্ষণ পর্যন্ত জনতার নামাজে শরীক হইতাম না সুবহানাল্লাহ সারা মানুষ ঐক্যবান দিল্লা ওই তো না আগে মুখ দেখা লাগবো তার জনতা করলে যদি ই সওয়াব হয় ই ফায়দা হয় তো মুখ দেখলে আরো সওয়াব না ভাই পাতো না কেন ভাই জনতার নামাজ পড়াইবার আগে তার খাবার ওখান হরাইলা ইটা দেখতে মুখ দেখে হাক্কা বাক্কা লাগ গেলে আমার কিতা ইগুরে আমরা জারু দি ফিটিয়া জুতা দি ফিটিয়া গাঁত থাকি বার করে দিলাম বেহায় আল্লাহ খান আবার খৌকুর জনতার নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাব গিয়া বেহার বুঝছি না বা নবী মুসা বুঝছি না আমরা খুলিয়া কও সারাতা নবী মুসা আলাইহিস সালামে ফরমান দিয়ে আমার উম্মত হল এই মেটার ব্যাপারে আমি তো কিচ্ছু জানি না আমার আল্লাহ আমারে যেরকম কইছেন ওরকম আমি তোমাদেরকে শুনাইয়া দিলাম মগর বাদ বাকিগুলা যদি আমি ক্লিয়ারেন্স তোমাদেরকে দিতে হয় আমার আল্লাহ তাকি যতক্ষণ পর্যন্ত আমি জানছি না ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কইতে পারতাম না সুবহানাল্লাহ নবী মুসা আল্লাহর আদালতের সামনে খানো গিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে খানো গিয়া রিকোয়েস্ট করেন আমার আল্লাহ লগে লগে ফরমান নবী মুসা আলাইহিস সালাম যে উম্মতে তোমার উম্মতে যে বান্দার ব্যাপারে ইখতিলাফ কথা প্রশ্নবিদ্ধ তোমারে করছেন এই সমস্ত কথাগুলা 100% রাইট একটু দাওরং নাই এরা এক জোড়া মিশা মাতেন না 100% সত্য কথা লগে লগে নবী মুসা আলাইহিস সালাম ফরমান আল্লাহ তুমি যখন খরাইগু দুনিয়ার বড় লুচ্চা আসলো দুনিয়ার বড় বদমাশ এই কথা যদি 100% সত্য হয় তাহলে তো বড় ওলি আপনি কেমনে বানাইলাই যে ওলির পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমান নবী মুসা আলাইহিস সালাম আমার গোলামে আমার সামনে করে এমন লাইনে এমন মেহনত করিয়া তওবা করছে আমার গোলামের তওবার বাসে আমি আল্লাহ আমার বান্দারে মাফ করিয়া না দিয়া আমি আল্লাহ আমার বান্দারে আমি বিদায় দিতে পারছি না আমার বান্দা এত বিপদের মধ্যে পড়ছে বিপদে পড়িয়া যখন চতুর্দিকে খানির কোনো ইন্তজাম নাই পানির ইন্তজাম নাই বান্দায় মাঝে মাঝে ছাগলের দুধ কিরাইয়া দুম্বার দুধ কিরাইয়া আমার গোলামে তার জীবিকা ওখান রক্ষা করতো এক পর্যায়ে ছাগলও নাই দুম্বাও নাই আমি আমার গোলাম রে কেমনে কিতা করমু ও গোলামের মৃত্যুর সময় আমার লগে লগে চকুর পানি ফালায় আর আমার সামনাখানে তওবা করিয়া কয় আল্লাহ দুনিয়ার সারা মানুষে যদি আমার বেইজ্জত করিয়া তার বাড়ির থেকে বার করিয়া দিলাই কিন্তু দুনিয়ার কোনো জায়গাত না গেলেও তোমার সামনে তো যাইবার জায়গা আছে তুমি আল্লাহ যদি আমারে মাফ করিয়া না দেও তুমি আল্লাহ যদি আমারে আশ্রয় খান্তা না দেও আল্লাহ এই জমিন দ্বিতীয় কোনো মানুষে আশ্রয় দিত না ঠিক না ও আল্লাহ আমি গুনাহ করছি স্বীকার আমি নাফরমানি করছি স্বীকার করিয়ার আমি আপনার সামনাখানে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও আর যখন আপনি মৃত্যু দিবাই ইমানের সহিত মৃত্যু খান্তা দিও মগর এখান তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার আমার জনতার নমাজি সাগরের ভাড়া আপনি আদায় করিও না মরুভূমির মাঝখানে আদায় করাইও না আমার যে গাঁও থেকে দারু পিঠা করিয়া জুতা পেটা করিয়া বার করিয়া দিসলা ও গাঁও কিয়া জনতার নমাজ পড়াইয়া দাফন করাইও সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আইজ যদি জবানার কোনো উম্মতে গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায় নাফরমানি করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায় গোটা ভারতের মানুষেও যদি তারে আশ্রয় না দে গোটা ওয়ার্ল্ডর জমিনের মানুষেও যদি তারে ঘৃণা নফরত করিলায় আর ও গুলামে সুন্দর করে গোসল করিয়া সুন্দর করে ওযু করিয়া সুন্দর কাপড় লাগাইয়া ক্লিন কাপড় লাগাইয়া সাফ সুতরা হয়ে যখন গুলামে তওবা করিয়া আল্লাহর কুদরতের কদম নফল নামাজ পড়িয়া ফরজ নামাজ পড়িয়া যদি সুন্দর করে তওবা করিয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফালাইয়া দোয়া করিলায় আল্লাহ গোলামর চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হইব রে ভাই মগর গোলাম রে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ হে সরাফার মুসলমান কারণ চকুর পানির এত দাম কোনো মানুষে যদি চকুর পানির দামর ব্যাপারে যদি কোনো মানুষে একটাবার সওয়াল করতো কোনো মানুষে যদি চকুর পানির দামর ব্যাপারে যদি মানুষের ভাই খেয়াল করতো এই যুবকে কোনোদিন চকুর পানি ফেলাইয়া বালিশ বিদাইল না অনে বন্দর জমিন বিদাইল না অনে এই যুবকে আল্লাহর মুসল্লা বিদাইল অনে ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল দুনিয়ার মানুষের সামনে খানো চকুর পানি ফেলাইয়া কোনো লাভ নাই। যখন জমিন চকুর পানি ফেলাও আল্লাহর আদালতের সামনে খানো 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের সামনে খানো চকুর পানি ফেলাও আর আল্লাহর সামনে খানো তুমি তওবা করিলাও, তোমার চৌকর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব না ভাই, মগর আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারতে দেরি হইতো না আর আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরে কইয়া দেও গুনাহ করতে করতে যদি সীমা লঙ্ঘন করিলায়, আপনার উম্মতে যদি গুনাহ করতে করতে যদি এমন পরিমাণ গুনাহ করিলায় যে গুনাহ দুনিয়ার অন্য কোনো মানুষও গুনাহ করেছে না, এরপর আমি আল্লাহ কইয়া দিয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার উম্মতরে কইয়া আমি আল্লাহর রহমত তাকে যেন নিরাশ না হয়, তোমার উম্মতে তুমি জানাইয়া দিলাও আমি আল্লাহর রহমত তাকে যেন তার মুখটারে না ফিরায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার গোলামে যদি একটা বার আমি আল্লাহরে যদি আল্লাহ কইয়া ডাক দিলায়, আমি আল্লাহ আমার জীবনদার জীবনের যত গুনাহ হল জমা করা আসলো সারা গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আরে মুসলমানের যুবক আর যুবতী হল যত গুনাহ করো যত নাফরমানি করো আল্লাহর রহমত তাকে নিরাশ হইও না, মগর আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া একটা বার আল্লাহর আদালতের মধ্যে তুমি ফিরে যাও, আল্লাহর আদালতের মধ্যে তুমি কি একটা বার সওয়াল করিলাও, আল্লাহর সামনে খানো গিয়ে নিজের নরবিন্দা বানায়া একমাত্র দুনিয়ার সবচাইতে নিমক হারাম গুলাম বানায়া আল্লাহর আদালতের মধ্যে যদি তুমি তওবা করিলাও দুনিয়ার মানুষে মাফ করিয়া দেওয়ার কোনো প্রয়োজন হইতো না, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতর চকুর পানির এত দাম রে ভাই, যদি উম্মতে চকুর পানির ব্যাপারে যদি একটা বার রিসার্চ করতো অথবা যদি একটা বার তদন্ত করতো, এই উম্মতে জীবনে কোনোদিন আউরি জায়গার চকুর পানি ফেলাই না। অনেক মুসল্লার সামনে যাও, দিনের মাহফিলের মধ্যে যাও, কুরআনের মাহফিলে যাও, উম্মতে চকুর পানি ফেলাইয়া যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ করাইছে না ততক্ষণ পর্যন্ত উম্মত বাহির হইল না। অনেক সুবহানাল্লাহ। কারণ চকুর পানির এত দাম, কিয়ামতের ময়দান উম্মতর নেকি আর গুনাহগুলারে যখন আমার আল্লাহ ওজন করা শুরু করবারে ভাই, সেরা উম্মত হলে সেরা নবী হলে চকুর পানি ফেলে জন কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ওই সময় এখানে আল্লাহ একদারও জাহান্নাম একদারও জান্নাত রাখবো রে ভাই, ও জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি দিয়া কইব আল্লাহ যেই দিন আপনি আমরা বানাইছিলেন, যেই দিন আপনি আমার তৈয়ার খসলায় পেট পড়িয়া খানি দিওয়ায়, আজ তো তোমার কত নাফরমান দেখি আর জাহান কিয়ামতের মাঠো এদেরকে বেড়ি লাগে যদি আমার জাহান্নামও দিতে আমার পেটর খিদার জ্বালা যন্ত্রণা সামান্য বন্ধ হইব। নাউযুবিল্লাহ। ওদিকে জাহান্নামের আওয়াজ চিৎকার আর চেঁচামেচি যখন মানুষে সহ্য করতে পারত না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতর যে সময় জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করবে রে ভাই, মানব জাতির চৌকর ফানি গুলায়, মানব জাতির খানোর পর্দা গুলা ফাটিয়া মগজ গুলা ফাটিয়া খানে দিয়ার নাকে দি বাহির হইব। নাউযুবিল্লাহ। ওই সময় খানো উম্মতে যখন দোয়া করব, উম্মতে চিৎকার আর চেঁচামেচি দেখব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি
نفسي আল্লাহ আপনি আপনার বিচার করো বা না করো মগর তোমার আদালতের মধ্যে দোয়া করিয়া আপনি আল্লাহ আপনার জাহান্নামে ঠান্ডা করেন আপনি আল্লাহ আপনার জাহান্নামে ঠান্ডা করেন কারণ জাহান্নামের আওয়াজ আমরার মতো মানুষে সহ্য করা সম্ভব নয় আল্লাহ লগে লগে রহমতের ফেরেশতারে কইবার রহমতের ফেরেশতা ও জাহান্নামে ঠান্ডা করবার লাগিয়া আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নামের পিছনে লইয়া যাও রহমতের ফেরেশতা ৭০,০০০ রহমতের ফেরেশতা বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামে যখন পিছনের দিকে টানা শুরু করবা 1 ইঞ্চি পর্যন্ত জাহান্নাম পিছে যাইতো না এখন আউযুবিল্লাহ